ডিমের আজকে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি বানাবো এগ 65। তার জন্য আমি দুটো ডিমকে সেদ্ধ করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি একটু শুকনো কারি পাতা। আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে সেটাও দিতে পারেন। আমার কাছে ফ্রেশ কারি পাতা, আমার গাছটা মরে গেছে, তাই জন্য আমি কিছু কারি পাতা শুকিয়ে রেখেছিলাম, সেই কারি পাতাটাই আমি নিয়ে নিচ্ছি। এই এগ 65 এটা একদম নিউ রান্না, এটা ইউটিউবে প্রথম। এই জন্য আপনারা এটা করে দেখবেন। এটা যেমন চটজলদি হয়ে যায় তেমনি টেস্টি হয়। এখন আমি ডিমটাকে একটু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কর্নফ্লাওয়ার, ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি রেড চিলি সস। এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে ডিমটাকে হালকা করে মেখে নেব। আলতো আলতোভাবে মেখে নেব, নাহলে তো ডিমের কুসুমগুলো সব পড়ে যাবে। হালকা করে মেখে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা ডিমগুলো। আপনারা একটা একটা করে ডিমের পিসগুলো ছাড়বেন, কারণ নইলে কুসুমটা পড়ে যেতে পারে, আলগা হয়ে যায় কুসুমগুলো। আর যদি আপনাদের কুসুমগুলো দিতে অসুবিধা হয় তাহলে আপনারা কুসুমটা বাদ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। ডিমের পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিম ভাজার তেলটা বেঁচে গেছে, বেশি তেল নেই। যদি আপনাদের কড়াইতে তেল বেশি থাকে তাহলে তেলটা একটু কমিয়ে নেবেন। আমার এখানে অল্প তেল আছে, আমি এখন তাহলে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব রসুন কুচি। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি দিয়ে দেবো আদা কুচি। রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। দিচ্ছি কারি পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ডিমটা আমি লবণ দিয়ে মেখে ভেজেছি, সেজন্য এখানে অল্প পরিমাণে লবণ দেব। তাছাড়া আমি সসও দেব, সসের মধ্যেও লবণ থাকে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। যদি আপনাদের কাছে শেজওয়ান সসটা না থেকে থাকে তাহলে আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। সমস্ত কিছুর সাথে আমি এটাকে একটু মিশিয়ে নেব। পিসগুলো দিয়ে ভালো মতো করে এর সাথে সসগুলোর সাথে মিশিয়ে নেব। এটা খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না। আমি সমস্ত রান্না নিজে আগে করে নিয়ে টেস্ট করে দেখি, যদি ভালো লেগে থাকে তাহলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল,
আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, দিলে টেস্টটা এনহ্যান্স করে, সেজন্যই দেওয়া। আমার রান্নাটা করা কমপ্লিট, সার্ভ করার জন্য একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।